আচ্ছা আপনি ভাগবত কাকে কাকে শোনাচ্ছেন? বলে আহো রসিকা ভুবি ভাব। বলেন আপনি কি শুধু রসিকার ভাবুকদেরকে পাঠ শোনাবেন, আর কাউকে পাঠ শোনাবেন না? বলে না না, যে জলের পিয়াও থাকে সেটা তো সার্বজনিক থাকে, কিন্তু যাকে পিপাসা লেগেছে সেই ভাগবত পাঠে আসে। যার পিপাসা রয়েছে সেই জলের ধারে যায়, যার পিপাসা নেই তাকে যদি আপনি বলেন আরে ভাই একটু জল খেয়ে যাও, বলে না না জল খাবো না। তাও যদি আপনি জোর জবরদস্তি করেন আরে না ভাই জল খেয়ে যাও, তা সে জল তো খাবে না, সে জিজ্ঞেস করবে কোথা থেকে ভরে এনেছো, কোন কুয়ো থেকে ভরে এনেছো, কিংবা তালাব থেকে, কোন পুকুর থেকে ভরে এনেছো। কিন্তু এত প্রশ্ন করার পরেও সে জলটা খেলো না, কেননা পিপাসা নেই। আর সেই মানুষটা যদি রেগিস্তানে পৌঁছে যেত, যেখানে জল পাওয়া যাচ্ছে না, সেখানে কেউ যদি বলে জল খাওয়া, দেখলেই পট করে জল খাবে। তখন এই প্রশ্ন হবে না কি কোথা থেকে এনেছো, মেজে এনেছো কি লোটা, কোন জায়গা থেকে ভরে এনেছো, কেননা পিপাসা রয়েছে। যা যে পিপাসু হয় সে চারিদিকে শুধু ঘুরে দেখে নিজের চোখ দিয়ে যে কোথায় জল পাবো। ঠিক তদ্রূপ ভক্ত কোথায় পাঠ হচ্ছে, কোথায় কীর্তন হচ্ছে, সেখানে দৌড়িয়ে চলে যায়।